হ্যালো গাইস, আমি মাসুদ বাপ্পি জাভা প্রোগ্রামিং টিউটোরিয়ালে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। সো এই পর্বে আমরা আইডেন্টিফায়ার্স, কিওয়ার্ডস এবং ডাটা টাইপ সম্পর্কে জানবো। সো ফার্স্ট থিং যেটা আমরা দেখব কোডের মধ্যে কিভাবে কমেন্ট করতে হয়। সো আমরা যখন সিঙ্গেল লাইন কমেন্ট করব তখন এভাবে লিখব, আমরা যখন মাল্টিপল লাইনস কমেন্ট করব তখন এভাবে লিখব। আর যদি আপনি এমন কোনো কমেন্ট লিখতে চান যেটা জাভা স্ট্যান্ডার্ড ডকুমেন্টেশনে চলে যাবে, তাহলে এভাবে লিখতে হবে। সো চলুন আমরা একটু দেখি যে কিভাবে জাভার স্ট্যান্ডার্ড ডকুমেন্টেশনটা আসলে কি। সো প্রথমে আপনি ব্রাউজারটা ওপেন করবেন, করে যদি সাপোজ লেখেন সুইং ডক জাভা। আমার ওয়াইফাইটা অফ করা, সরি। সো এখন দেখবেন যে এখানে ফ্রেমসের ভিতরে যে কোনো একটা ক্লাসে ঢুকি। সো ক্লাসে ঢোকার পরে এই যে আমরা বিভিন্ন লাইক দেখছেন এই যে মেথডগুলা ইনসেটস এবং এর নিচে লেখা দিস ডিফল্ট ইমপ্লিমেন্টেশন রিটার্নস এ নিউ। সো এই যে কথাগুলো দেখছেন এগুলো আসলে ওইভাবে আমরা কমেন্টের মাধ্যমে লিখতে পারি। যে এখানে আমাদের স্লাইডে যদি যাই, এই যে প্রথমে ফরওয়ার্ড স্ল্যাশ ডবল স্টার এইভাবে। সো এই ছিল হচ্ছে কমেন্ট কিভাবে করবেন। সো নেক্সট সেমিকলন ব্লকস হোয়াইট স্পেস। সো প্রথমে সেমিকলন কি, আসলে আমরা যখনই কোনো স্টেটমেন্ট শেষ করব তখন সেই স্টেটমেন্টের আগে একটা সেমিকলন দিয়ে আসবো। লাইক আর ব্লক হচ্ছে যদি মাল্টিপল স্টেটমেন্ট আপনার হয়ে যায় তখন সেটা আমরা ব্লকের ভিতরে রাখার চেষ্টা করব। সো আমরা যদি দেখি আজকে আমরা আইডি ব্যবহার করব। সো আপনারা সবাই নেটবিনস অর ইক্লিপস ব্যবহার করতে পারবেন, যার যেটা পছন্দ। সো আমি এখানে নেটবিনসে একটা প্রজেক্ট ক্রিয়েট করব, নাম দিলাম এটা অবশ্যই জাভা অ্যাপ্লিকেশন। নেক্সট প্রজেক্টের নাম দিলাম অনলাইন কোর্স। এটা কোনো মেইন ক্লাস ক্রিয়েট করবে না। ওকে, সো আমরা একটা প্যাকেজ ক্রিয়েট করব, প্যাকেজ দিলাম আইডেন্টিফায়ার টেস্ট। সো এর ভিতরে আমরা একটা ডেমো নামে ক্লাস ক্রিয়েট করব। ডেমো। সো আইডি সম্পর্কে একটু বলে নিই। আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। প্রথম যে প্রোগ্রাম আমরা টেস্ট করেছিলাম সেটা আমরা করেছিলাম জাস্ট একটা এডিটর ইউজ করছিলাম, তারপরে সেটা কমান্ড প্রম্পটে যে কম্পাইল করেছিলাম। বাট আইডি কি করে, আপনাকে এডিটর এবং কম্পাইলার দুইটাই প্রোভাইড করে। সো নতুন করে আমাদের কম্পাইল করার প্রয়োজন পড়ে না কমান্ড প্রম্পটে যে। সো এখানে আমরা একটা ক্লাস ডেমো নামে একটা ক্লাস ক্রিয়েট করছি। এখন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড PSVM লিখে যদি ট্যাব দেন, আমরা সরাসরি লিখি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস। সো জাভার প্রত্যেকটা প্রোগ্রাম এই মেইন থেকে স্টার্ট হবে। আমরা কেন পাবলিক, কেন স্ট্যাটিক, মেইন, কেন ভয়েড, এটা আমরা বিস্তারিত জানবো। আপাতত জেনে রাখেন যে জাভার প্রোগ্রাম রান হওয়ার জন্য আপনার এই মেইন মেথড
অবশ্যই থাকা লাগবে, আদারওয়াইজ প্রোগ্রামটা রান হবে না। সো এখন আমরা বলছিলাম যে স্টেটমেন্ট, লাইক আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন ইন্ট এক্স ইকুয়াল টু 7। সো এই যে এখানে আমাদের এটা একটা স্টেটমেন্ট, সো এখানে আমাদের অবশ্যই একটা সেমিকলন দিয়ে এন্ড করতে হবে। তারপরে আমরা কি দেখলাম যে ব্লক। সো ব্লক লাইক মনে করেন আপনার এই ক্লাসের ভিতরে এই যে এই একটা ক্লাস, এই ক্লাসের ভিতরে এই যে এই ব্লক দিয়ে শেষ করলেন। সো এর ভিতরে আপনি আরও কিছু রাখতে পারেন, ক্লাসের ভিতরে কিছু ডাটা রাখতে পারেন, লাইক প্রাইভেট ইন্ট মান্থ, প্রাইভেট ইন্ট ডে, প্রাইভেট ইন্ট ইয়ার। সো এই যে পুরো মাল্টিপল কতগুলো স্টেটমেন্ট লিখলেন, এটা যদি এই ক্লাসের ব্লকটা না দিতেন তাহলে একটা এরর দেখাইতো। সো এইভাবে আপনারা এভাবে এটাকে ব্লকের ভিতরে আমরা লিখি অলওয়েজ। সো অনেকগুলো স্টেটমেন্ট আমরা যেমন ইফ এলসের ভিতরে বা ফর লুপের ভিতরে আমরা দেখব যে মাল্টিপল স্টেটমেন্টস থাকলে আমরা সেগুলো ব্লকের ভিতরে লিখব। সো নেক্সট আমরা দেখি হোয়াইট স্পেস। সো হোয়াইট স্পেস কি আসলে? হোয়াইট স্পেস দেখেন যে আমরা যদি আরেকটু দেখি যে এই সেম কথাটা আমরা যদি এক লাইনে লিখতাম, দেখেন তাহলেও কিন্তু আমাদের কোনো এরর ছিল না কোডে। বাট এটা কি কোনো সেন্স ক্রিয়েট করে? সো এই জন্য আমরা জাভাতে আপনাদের হোয়াইট স্পেস, মাল্টিপল হোয়াইট স্পেস সাপোর্ট করে এবং এর কোনো লিমিটেশন নাই। সো আমরা এগুলোকে ফরম্যাট করে সাজিয়ে লিখতে পারি। সো এটাই হচ্ছে হোয়াইট স্পেস। এই যে আমরা এই যে আরেকটা এন্টার দিয়ে মনে করেন নাম্বারস অফ লাইন্স হোয়াইট স্পেস রাইটে ছিল, তো এটা জাভাতে আসলে এটা কাউন্ট করে না। সো নেক্সট হচ্ছে আইডেন্টিফায়ার্স। সো আইডেন্টিফায়ার্স কি আসলে? আরেকটা বিষয় যেটা যে জাভার কোডগুলো আমরা যখন লিখব ট্রাই করব বেটারভাবে লেখার জন্য। আগে ভেরিয়েবলগুলোর নাম ঠিক করে নিব, পার লাইনে একটা করে স্টেটমেন্ট লিখব, একই লাইনে মাল্টিপল স্টেটমেন্ট লেখার চেষ্টা করব না। ওকে, আর আইডেন্টিফায়ার হলো জাভা কোডের মধ্যে কিওয়ার্ড বাদে বাকি যত নাম আপনি দেখবেন সেগুলাই হচ্ছে আইডেন্টিফায়ার। ওকে, এবং সবসময় আপনারা একটা মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করবেন আইডেন্টিফায়ারের ক্ষেত্রে। লাইক দেখেন আইডিতে এই ব্লু কালারের যত জিনিস দেখবেন সবগুলো হচ্ছে কিওয়ার্ড, আর ব্লু কিওয়ার্ড ছাড়া যতগুলো দেখবেন এই যে মান্থ, ডে, ইয়ার, এগুলো সবই হচ্ছে আইডেন্টিফায়ার। এখন আইডেন্টিফায়ারের কিছু রুলস আছে, যেমন বলছে যে এখানে আইডেন্টিফায়ার আর ভেরিয়েবল, ক্লাস এবং মেথড হতে পারে, এবং ইউনিকোড লেটার, আন্ডারস্কোর এবং ডলার সাইন দিয়ে স্টার্ট করতে পারবেন, কেস সেন্সিটিভ এবং কোনো ম্যাক্সিমাম লেন্থ নাই। লাইক সাপোজ আপনি এখানে একটা ভেরিয়েবল নিলেন, ইন্ট ডি, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, এর কোনো লিমিট নাই আসলে আপনি কত বড় নিচ্ছেন। ওকে, কিন্তু এটা কোনো সেন্স ক্রিয়েট করে না। সো আমরা এভাবে লিখবো না, আমরা অলওয়েজ একটা মিনিংফুল নাম দেওয়ার, ভেরিয়েবলের একটা মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করব। সো এর আগে আমাদের ডলার সাইন নিবে। ওকে, ডলার সাইন নিবে,
বাট এটা নিবে না, নাম্বার নিবে না, আন্ডারস্কোর নিবে, হ্যাঁ নিবে। সো এইগুলো আপনারা একটু টেস্ট করে নেবেন এবং অলওয়েজ মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করবেন। সো এখন আসি কিওয়ার্ডে। জাভাতে 50টা কিওয়ার্ড আছে। এর ভিতরে কমন 8টা কিওয়ার্ড সব ল্যাঙ্গুয়েজেই সেম। সেগুলো হলো শর্ট, বাইট শর্ট, এই যে বাইট, শর্ট, ইন্ট, লং, ডাবল, ফ্লোয়েট, বুলিয়ন, ক্যারেক্টার। সো এইগুলো, এই জিনিসগুলো এই 8টা টাইপস, 8টা কিওয়ার্ড সব ল্যাঙ্গুয়েজেই সেম। এছাড়া এখানে আমরা আলাদাভাবে প্রত্যেকটা কিওয়ার্ডের ব্যবহার আমাদের পুরা কোর্স জুড়ে দেখব। ওকে, সো এই পর্যন্ত সবাই ভালো থাকেন। নেক্সটে আমরা ডাটা টাইপস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।